সকালে নাস্তা করে তারপরে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আজকে করব লাল শাক ভাজি, মুরগি রান্না করব, পালং শাক রান্না করব। কালকে দেখছেন তো যে 3 আটি শাক নিয়ে আসছে 3 রকমের, তো ওইখান থেকে একটু একটু করেই করব। তো এই তো শাকটা রান্নাটা আগেই করে নিলাম, লাল শাকটা। তো এখানেই তো শাকটা বাগার দিয়ে নিলাম। এখানে চলছে আমার রান্না বাড়া দুপুরে, আর ওইদিকে কিন্তু মেয়ের নাস্তার পর্ব চলছে। বাবাই যুদ্ধ করে নাস্তা খাওয়াচ্ছে, কারণ ওর খাবার নিয়ে অনেক যুদ্ধ করতে হয়। চলুন দেখে আসি বাবা মেয়ে কি করতেছে। এই তো বাবাই নাস্তা খাওয়াচ্ছে মেয়েকে। সকালে আজকে আমরা সবাই নুডলস নাস্তা করেছি, স্যুপ নুডলস রান্না করেছি। হ্যাঁ বসবো। আর মুভি দেখা হচ্ছে, সালমান শাহর মুভি। হুমায়রা বাবা বসে বসে মুভি দেখছে, আর আবার হুমায়রাকে নাস্তা করাচ্ছে। দেখেন ওর নাস্তা নিয়ে, হ্যাঁ বসতেছি। ওর নাস্তা নিয়ে অনেক, ওর খাবার নিয়ে অনেক কিছু করতে হয়। খাও 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 খাও, এই যে বাবা রাগ করতেছে, খেয়ে নাও, খাও খাও, খানা শেষ করো, শাক পুড়ে যাচ্ছে। তো রান্না বান্না করি, আর কি কি করি আজকে সারাদিন ফুল ব্লগটি দেখবেন, দেখতে থাকুন তাহলে। ওকে খাওয়ানো আর হচ্ছে একটা যুদ্ধ জয় করা এক সমান। ওকে খাওয়ানো অনেক কষ্টের বিষয়, খাইতেই চায় না। তো এখানে আমি এখন লাল শাক তো ভাজি করে ফেলেছি, এখন পালং শাকগুলো ভাজি করব। পালং শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, আর ওইদিকে লাল শাক ভাজি করে ফেলছি। তো আমার রান্না বান্না চলছে, ওইদিকে একটু বাপ মেয়েকে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ দিয়ে আসি, ফ্রিজে ছিল তরমুজ, ঠান্ডা ঠান্ডা তরমুজ দিই। নাও নাও হুমায়রা। একই গলা। হঠাৎ করে ফোন আসছে, হুমায়রার প্রাইভেটে পড়তে যেতে হবে, এজন্য ওর বাবাই গোসল করাই দিয়ে রেডি করা। তো বাবা চুল আশ্রয় দিতেছে, সুন্দর করে রেডি করাই দিচ্ছে। এদিকে একটু রোদ উঠছে, তাইলে আজকে আমি ভাবছিলাম আজকে রোদ উঠবেই না, তো রেডি করাক। আর এদিকে রান্নাঘরে কাজ আছে, কাজ করি। তো হুমায়রাকে দিয়ে আসতে যাইতেছি প্রাইভেটে, তরকারি চুলায় রাইখা চলে আসলাম। ওর বাবা রেডি করে দিল, আর আমি দৌড়ায় দিয়ে আসি, কারণ ওর বাবা আবার গোসল করবে, নামাজে যাবে, আর আবার দেরি হয়ে যাবে। এই জন্য আমি যাইতেছি বাচ্চা কাচ্চা নিয়ে। অনেকই ঈদের ছুটি শেষ, এখন আবার সোজা যাও সোজা যাও, এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো। আরামের দিন শেষ, এখন আবার কষ্টের দিন শুরু হয়েছে। হুমায়রাকে দিয়ে আসলাম পড়াতে, দিয়ে এসে আবার ছাদে চলে আসলাম। এই কয়েকদিন যেই রোদ ছিল, রোদ দেখে আমি আমার এই পাতলা, সব সময় এটা আমি ব্যবহার করি অবশ্য, এই কমফোর্টারটা ভিজাই দিছি, যে রোদ যে এক রোদেই হয়তো শুকায়া যাবে। আল্লাহ, কালকে এটা ভিজাইছি রাত্রে, রাত্রেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ, আমি তো টেনশন। আল্লাহ, আমার মনে হয় কমফোর্টারটা শুকাবে না। আর বিশেষ করে এই পাতলা কমফোর্টারটা আমাদের 12 মাসই লাগে, কারণ কি আমাদের এসির রুম তো এসি ছাড়ার পরে পাতলা একটা কমফোর্টার, এই কমফোর্টারটা আমরা 12 মাসই গায়ে দিই। তো একটু ময়লা হয়েছিল, ভাবলাম যে ধুয়ে দিই। তো মাশাল্লাহ সকাল থেকে এখনও রোদই ছিল না, আমি আরও 2 বার এসে উল্টায় দিয়ে গেছি। এখন আইসা দেখলাম মাশাল্লাহ ভালোই শুকায় গেছে, মানে রোদের তাপটা অনেক বাইরে গেছে হঠাৎ করে, হয়তো আল্লাহ আমার ডাকটা শুনছে, আলহামদুলিল্লাহ। তো আজান দিচ্ছে, আর আমি যে কাপড়গুলো শুকাইছে এগুলো এখন নিয়ে যাব, আর কমফোর্টারটারে আরেকবার উল্টিয়ে দিয়ে যাব। ভালো করে ক্লিপ মেরে এইভাবে দিয়ে গেলাম, এই জায়গাটা একটু ভিজা আছে, এই জায়গাটা, এই জন্য ভালো করে ক্লিপ মেরে এইভাবে দিয়ে গেলাম। দেখি একটু পরে এসে শুকাক, দেখা যাক। যদি আজকে একটু ভিজা থাকে, তো কালকে আরেকবার রোদ্রে দিব।
আপনাদের ভাইয়া নামাজ পড়তেছে, সে নামাজ পড়ে যাবে হুমায়রাকে আনতে, নামাজ আদায় করতেছে। আর ওদিক থেকে হুমায়রার পড়া শেষ হয়ে গেছে, কল আসছে, এখন সে নামাজ আদায় করে যাবে মেয়েকে নিয়ে আসার জন্য। বাবা চলে গেছে মেয়েকে আনতে, আর এইদিকে এখনও মুরগির মাংস চুলায়। তো আজকে আমি লেয়ার শক্ত মুরগিটা রান্না করেছি, এখনই হয়ে যাবে অবশ্য। আসলে আমারও নামাজ শেষ, হুমায়রার বাবারও নামাজ শেষ, হুমায়রাকে নিয়ে আসবে, সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো এক পলকে দেখে নেন আজকে কি কি রান্না করেছি। এখানে আছে গরম ভাত, আর রান্না করেছি লাল শাক ভাজি, আর আছে পালং শাক কচু চিংড়ি দিয়ে ভাজি, 2 রকমের শাক রান্না করেছি, আর আছে সালাদ। তো এখন আসলে খাওয়া দাওয়া করব, আর এটা কালকের একটু পাবদা মাছের তরকারি আছে, খাওয়া দাওয়া করব, তারপরে বিকালে একটু রেস্ট নিব। তো আর ভিডিওটি বড় করছি না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম সেটাই, ব্যস্তময় একটা দুপুর পার করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।